नमस्कार बंधुरा आज के शेयर करब निरामिष कचुर शाक। जेरकमई चिंगड़ी माछ किंबा इलिश माछेर माथा दिए कचुर शाक खेते भालो लागे ठीक तेमोनी किन्तु निरामिष कचुर शाक खेतेও बेश भालो लागे। चलुन देखे निই किभाबे तैरी करছি। कचुर शाक आगे থেকেই আমি কেটে রেখে দিয়েছি বলবো না, এখন তো কেটেই বিক্রি হয়, সেরকম ভাবে আমি কেটে বাড়িতে নিয়ে এসেছি। আর কচুর শাক কাটার সময় কিন্তু ভালো করে দেখে নেবেন আঁশগুলো রয়েছে কিনা, কারণ ওরা খুব ভালো করে ছাড়ায় না, একটু ভালো করে দেখে নেবেন। আর ঠিক কচুর শাকের এই জায়গাটা যেখানটা একটা ক্যানেল মতো হয়ে রয়েছে সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নেবেন। এবার দেখুন কচুর শাকটাকে আমি একটা সিটি দিয়ে নিয়েছি, প্রেসার কুকারে বসিয়ে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি যাতে কচুর শাক ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল, 2 চামচ তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ 5 ফোড়ন, এর সাথে দেব শুকনো লঙ্কা 2টো ফাটিয়ে দিয়ে দিলাম, আর দেব তেজপাতা আর 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে নেব। ফোড়নটা থেকে বেশ সুন্দর সুগন্ধ বেরোতে শুরু করবে, মানে 5 ফোড়ন শুকনো লঙ্কা এগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা কচুর শাকটা দিয়ে দেব। কচুর শাকটা ভালো করে ফোড়নের সাথে মিশিয়ে নেব। কচুর শাক কেনার সময় সবসময় চেষ্টা করবেন একটু লাল ধরনের যে কচুর শাকগুলো হয় সেগুলো কিনতে, সেটার স্বাদটাও ভালো হয়। এবার দেখুন শাকটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একটু হতে দেবো। আগে থেকে আমি ছোলা ভিজিয়ে রেখে সেদ্ধ করে রেখেছিলাম, ছোট কালো ছোলা, সেগুলোকে ভিজিয়ে রেখে সেদ্ধ করে রেখেছি। সেই সেদ্ধ করা ছোলাটা দিয়ে দিলাম, আর এর সাথে অ্যাড করব ছোলার ডাল। ছোলার ডালও আমি ভিজিয়ে রেখেছি, এটা কিন্তু সেদ্ধ করা না, মোটামুটি গরম জলে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম 1 মুঠো মতো। আর ছোলাটা নিজেদের আন্দাজ মতো দেবেন, তবে খুব বেশি দিলে ভালো লাগবে না, আবার একদম কম দিলেও ভালো লাগবে না। মোটামুটি এখানে আমি 2 মুঠোর মতো সেদ্ধ ছোলা দিয়েছি, আর ছোলার ডাল দিয়েছি 1 মুঠো মতো। এবার ভালো করে এই ছোলা আর ছোলার ডালটাকে এর সাথে মিশিয়ে নেব। এবার একটা মশলার পেস্ট করব। একটা বাটিতে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর হাফ চা চামচ দিলাম জিরের গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে গুলে নিলাম। এদিকে দেখুন কচুর শাকটা বেশ অনেকটা নরম হয়ে এসছে, আর এই যেরকম যে ডাটি ডাটি মতো হয়ে রয়েছে এগুলো কিন্তু একদম মিশে যাবে। এবার এই মশলা গোলা জলটা আমি অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এর সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। ভালো করে এবার এই মশলা গোলা জল আর লবণটা দিয়ে ভালো করে কচুর শাকটাকে মিশিয়ে নেব। এবার এটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে নাড়াচাড়া করব যতক্ষণ না এই যে জলটা রয়েছে শুকিয়ে যায় আর কচুর শাকটা বেশ ঘাটা ঘাটা মতো হয়ে যায়। এটাকে ভালো করে এদিকে হতে থাক, ততক্ষণে একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে আরও 1 চামচের মতো তেল দিয়ে কিছুটা বাদাম দিয়ে দেব। বাদামটাকে আগে আমি ভেজে নেব। কাঁচা বাদাম দিয়ে দিলাম। বাদামটাকে একটু হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেবো নারকেল কোড়ানো নারকেল, আর বাদামটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। বাদাম ভাজার একটা সুন্দর সুগন্ধ বেরোলেই তবেই কিন্তু নারকেলটা অ্যাড করবেন। কোড়ানো নারকেলটাকে দিয়েও ভালো করে নারকেলটাকেও ভাজা ভাজা করে নেব, তবে খুব যেন রং না ধরে, মোটামুটি হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দিয়ে এদিকে দেখুন আমার কচুর শাক মোটামুটি কিন্তু হয়ে এসছে। ঠিক যখন দেখবেন কড়াই থেকে উঠে উঠে আসছে আর কড়াইয়ের গায়ে লেগে নেই, আর এই ডাটি ডাটি কচুর শাকের যে শক্ত ডাটি অংশটা সেটা আর নেই, সেটা একদম মিশে গেছে, তখন বুঝবেন এটা হয়ে গেছে। এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি। কচুর শাক নিরামিষভাবে একটু মিষ্টি মিষ্টি খেতেই আমরা পছন্দ করি, যেন 2 টিস্পুন দিয়ে দিলাম চিনিটা এবার নিজেদের স্বাদ অনুযায়ী অবশ্যই বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার ভালো করে চিনিটাকে কচুর শাকের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে মিক্সড করতে করতে জলটা একদম শুকিয়ে গেছে, আর কচুর শাক কিন্তু ঘন্টর মতো হয়ে গেছে, মানে কচুর শাকের ঘন্টই তো বলা হয়, একদম বেশ ঘাটা ঘাটা মতো হয়ে গেছে। এবার এই ভেজে রাখা নারকেল আর বাদামটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। এবার দেখুন এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নারকেল আর বাদামটাকে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিয়ে
এটাকে নামিয়ে সার্ভ করে নেব। কচু শাক কিন্তু আর তলা থেকে ধরে আসছে না, মোটামুটি কড়াই থেকে উঠে আসছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এইভাবে একদিন কচু শাক, নিরামিষ কচু শাক রান্না করে দেখুন। আশা করি সমস্ত আমিষ কচুর শাককে এই নিরামিষ কচুর শাকও টেক্কা দিতে পারবে। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। নতুন যারা দেখছেন ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন।